কোথায় যাচ্ছি না হয় বলবো, আর সেরকম সূর্যি মামা বেরোবার সময় এমন রোদ দিয়েছে, যদি আমার সুন্দর বদনখানা পড়ে যায় কি হবে বলো তো। আজকে আমাদের এখানে মাঘী পূর্ণিমার খিচুড়ি নেমন্তন্ন থাকে মা কালীর মন্দিরে। তো আজকে দুপুরে রান্নাবান্না থেকে ছুটি, তো এখন যাচ্ছি আমি ওই খিচুড়ি খেতে। এই তো বাবা মা দুজনেই চলে এসেছে, এরপরে তারামায়ের মন্দির যাওয়া যাক। মাকে সবাই দূর থেকেই দর্শন করে নাও। প্রত্যেক বছর মাঘী পূর্ণিমাতে এখানে আমাদের খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। এইদিকে রান্না রেডি, সমস্ত কিছু রাখা হয়ে গেছে, সবাই খেতে বসেও পড়েছে। অবশ্য আমি এখনো বসতে পাইনি, কারণ জায়গা পাইনি বলে। আর এদিকে ভাই বালতিতে খিচুড়িগুলো ঢেলে নিচ্ছে, কারণ পরিবেশন করবে বলে। ভাগ্যিস খেতে বসতে পাইনি, তাই দাঁড়িয়ে একটু যজ্ঞিটা দেখতে পেলাম, না হলে হয়তো দেখতে পেতাম না। যাই হোক, যজ্ঞি হতে অনেকটাই সময় লাগবে, ততক্ষণে আমিও জায়গা পেয়ে গেছি, খেতে বসে পড়েছি। এদিকে আমার বড় পরিবেশন করে দিচ্ছে। আজকে মায়ের প্রসাদে ছিল খিচুড়ি, বাঁধাকপির তরকারি, আলুর দম, চাটনি, পায়েস আর মিষ্টি। তবে খিচুড়িটা এত ঝাল হয়েছিল কি বলবো, পুরো বুক জ্বালাপোড়া করছিল, আর মুখ তো জ্বালাপোড়া করছিলই। খেতেই পারছিলাম না, বাচ্চারা তো একটুকু খিচুড়িটা খেতে পারছিল না। এমনিতে দানার গুঁড়ির চালের খিচুড়ি খেতে আমি খুব একটা ভালোবাসি না। চাটনি, মিষ্টির রস, পায়েস দিয়ে খিচুড়িটাকে আমি উদ্ধার করলাম, কারণ প্রসাদ ফেলাটা তো ভালো জিনিস নয়, সেই কারণেই খেয়ে নিলাম। ঝাল খিচুড়ি খেয়ে একে গলা পেট মুখ জ্বলে গেল, আর এই রোদের জ্বালাতে আমার সুন্দর মুখটাও এবারে জ্বলে যাবে। তো খাওয়া হয়ে গেল, প্রসাদ খুব সুন্দর হয়েছে, কিন্তু প্রচুর ঝাল হয়ে গেছে এবারে, এত ঝাল। আর এই যে টিফিন ক্রিয়া করে নিয়ে চলে এলাম, এতে দুই ভাগনারও আছে, ওর খিচুড়ি প্রসাদ খেতে খুব ভালোবাসে।